ভাইয়ের কাছে বোন আবদার করছে গরুর মাংস আর রুটি খাবে, ভাই কি না করতে পারে? তো হ্যালো প্রিয়াম, চলো ভিডিওটা শুরু করি। আমার বাবার কাছে আমার ফুপি আবদার করছে যে সে নাকি হলো রুটি পিঠা খাবে, তো সেই জন্য আজকে এত আয়োজন। তো আম্মু ভাবলো যে তাহলে আজকে রান্না করে দেওয়া যাক। তো এখানে পানি বসাই দিয়েছিল গরম হওয়ার জন্য, আর এই গরম পানি দিয়ে পিঠা বানাবে। তো আমি এখানে দেখতেছিলাম, এই তো পানিটা গরম হয়ে গেছে। আর এই তো মাংস কিনে নিয়ে আসছে। আর বললেন না, মাংস কিনতে গেলে মানে মাংসওয়ালা লোকগুলা কেমনে যে মাংসের ভিতরে তেল দিয়ে দেয় বোঝাই যায় না। দেখা যায় এখানে মাংসটা অতটাও ভালো ছিল না, তেলের পরিমাণ বেশি ছিল, আর একটু করে যাও দিয়েছিল। তো এই তো যেহেতু কোথাও নিয়ে যাবে, তো মাংসটা ভালো হলে আরেকটু ভালো হতো, যেহেতু দেওয়া যাবে। এরকম তেল তেল মাংস কি কাউকে দেওয়া যায় আপনারাই বলেন। তো এখানে আমি মাংসগুলো খুব ভালো করে ধুইতেছিলাম। তারপরে এই তো দেখেন মাংস আসছে কিন্তু খুব কম। তারপরে যে তেল তেল মাংসগুলো খেতে আমার কাছে খুব মজা লাগে, কার কাছে ভালো লাগে কেমন করে জানাবেন। তারপরে এই তো মাংসগুলো ধুইতেছিলাম, আর ওইদিকে আম্মু রান্না বসে দিছে। আজকে রুটি পিঠা বানাবে, মাংস রান্না করবে, তারপরে আর অনেক কিছু রান্না করবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমেই হলো এই তো প্রথমে এখানে তো সব কিছু বাটা কষা করে নিছে। এই তো আদা রসুন জিরা, তারপরে পেঁয়াজ মরিচা বেটে নিছে, তারপর পেঁয়াজ কেটে নিছে। তো এই বড় হাঁড়িতে পানি গরম করে নিছে, এই পানিগুলো গরম করে আজকে পিঠা বানাবে। তো এই যে আটাগুলো এই করে আনছে, ভাঙাই আনছে, চাউল ভিজাইছিল, ওইটা আর ভিডিও করতে পারিনি। তো পানিগুলো ভালোভাবে গরম হলে পানি দিয়ে আটাগুলো ফুটিয়ে নিবে। তো এখানে আমি আটাগুলো দেখতেছিলাম, করতেছিলাম, আটাগুলো খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কি কি করলাম, কি কি খাইলাম, আর কি কি বানালাম সব কিছু। তো ভিডিওতে দেখতে থাকো সবাই। তো এই তো পানিটা অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে, কিন্তু এই পানিটা যত গরম হবে, যত বড় উঠবে, আর তত সুন্দর হবে, কিন্তু এই মানে গরম করতে হবে বেশি। তো ফাইনালি গরম হয়ে গেছে। তো এখানে একটু অল্প লবণও দিতে হবে, কারণ এই আটার মধ্যে লবণ না দিলে পাঞ্ছে পাঞ্ছে লাগবে। তো লবণ দেওয়া হচ্ছে, আম্মু এখানে লবণ দিয়ে দিতেছিল। তারপরে এখানে পানি বেশি হয়েছিল, পরে অল্প একটু পানি ফালাই দিছে। পরে আর এই পানিটুকু সবটুকু দিয়ে আটা গুলা হবে। তো তারপর আবার আর একটু লবণ দিতেছে, ভাবছিল কম হবে। তারপরে এই তো খুব সুন্দর করে আটা গুলা হয়ে গেছে। আর এই আটা গুলা তো খুব রিস্ক, সবাই কিন্তু এই আটা গুলতে পারে না, কারণ এটা কাঁচা থাকে, বিচে বিচে থাকে, আর বিচে বিচে থাকলে পিঠা ভালো হয় না। তো এখানে নারকেলও বের করে নিয়ে এসেছিলো, আর আমি এখানে এই গুড়গুলাও কেটে নিয়েছি, দেখো কত সুন্দর করে কাটছি। আর এই নারকেল গুড় দিয়ে পিঠা বানানো হবে। তো এই দেখো নারকেল গুড়, আর এখানে আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি। এখানে আমি গ্যাসের চুলায় ওই নারকেলগুলা আর গুড়গুলা ভালো করে ভেজে নিব। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা দিয়ে নিছি। তারপরে এই তো আমি এখন এখানে তোমার হলো নারকেলগুলো আর হলো গুড় দিয়ে ভালো করে ভেজে নিব। তো আম্মু বলতেছিল গ্যাসে ওগুলো ভেজে আনতে, তার জন্য ওই গ্যাসে চলে আসছি। গ্যাসে এগুলো খুব ভাজা ভাজা করবো। তারপরে এই তো প্রথমে নারকেলগুলো দিয়ে দিলাম, তারপরে এখানে তেজপাতা খাল টাল দিলে এটা নাকি বাসনা করে, তো ওইগুলো দিয়ে নিলাম। তারপরে এই তো এখানে আমি গুড়টাও দিয়ে নিলাম। আর এগুলো কিন্তু তোমার হলো খেজুরা গুড় বলে, কে কে চিনো কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু খুব মজা লাগে, আর কালারও খুব সুন্দর হয়। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে, আর এটা একদম ভাজা ভাজা করতে হবে। জানি না কাদের অঞ্চলে এই পিঠাটা খায়, কিন্তু আমাদের এখানে সবাই এই পিঠাটা বানিয়ে খায়। আর এদিকে আম্মু এই তো মাংস বসে দিছিল, মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিছেন। তারপর আমি এখানে দেখতেছিলাম যে মাংসটা হয়েছে নাকি। তো ভালো করে কষাই দিয়েছিল আম্মু। তো আম্মু উঠে গেছে, পরে আমি বসে এখানে মাংস দেখতেছিলাম। তো পুরো তারপর মাংস কষানোর সময় হঠাৎ মনে পড়লো যে মাংসতে 2টা আলু দিলে আর খেতে ভালো লাগতো। তারপরে আবার আম্মু আলু নিয়ে এসে ছিলতেছিল। তো ওইটা আমি তারপরে এখানে পয়সা পয়সা জাল দিতেছিলাম। আর বলুন, মাটির চুলায় রান্না করতে এত ঝামেলা, জাল ধরতে চায় না, কি যে কষ্ট। মাটির চুলায় রান্না কিন্তু মজা খেতে, তাই না? কিন্তু মাটির চুলায় রান্না করতে খুব কষ্ট। কে কে মাটির চুলায় রান্না করছো কমেন্ট করে জানাবা। তো ওইদিকে মাংস হইতে হইতে ওই যে আটাগুলো গুলে রাখছিলাম, ওইগুলো দিয়ে আমরা এখানে বসে বসে সবাই পিঠা বানাইতেছিলাম। নারকেল ভাজা ওইগুলো দিয়ে, আর আটার গুলা রুটি বানিয়ে তো এইভাবে কেটে কেটে কুলি পিঠা বানাইতেছিলাম। তো এই তো এখানে অনেকগুলো কুলি পিঠা হয়ে গেছে, এখানে বানিয়ে বানিয়ে রাখতেছিলাম। তো কুলি পিঠা বানানো হয়ে গেছে। আবার এখানে কয়েকটা তোমার হলো এটা বলে কলা পিঠা, ওইটা বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে
ওই তো পানি দিয়ে নিছে, ওই কুলি পিঠাগুলো সিদ্ধ করে নেবে, তো ওইগুলা পানি গরম করে আর তেজপাতা চিনি টিনি সব কিছু মানে দিয়ে দিছে। এই তো এখন এই পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই তো মাংসগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে খুব মজা হয়েছিল। আবার দেখা হবে নেক্সট